আর বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ জাতীয় সড়কের পাশে দেদার গাছ কাটা হয়ে যাচ্ছে। এই অভিযোগ তো উঠে আসছে, কিন্তু কারা কাটছে এই গাছ? একেবারে রাতের অন্ধকারে ওন্দার কমলার কাছে কাটা হচ্ছে একের পর এক গাছ। স্থানীয়রা কি বলছেন দেখি। আমরা সকালে এসে দেখছি গাছগুলো অর্ধেক করে কাটা হয়েছে, কোনোটার নিচ পর্যন্ত কেটে নিয়ে গেছে এবং একদিনে কাটছে না, প্রতিদিন ধীরে ধীরে রাত্রেবেলা কাটছে। আমরা বুঝতে পারছি না কারা কাটছে। আমরা সকালবেলা দেখছি গাছের ডাল কাটা, গাছের ডাল পর্যন্ত নেই, হাবিজ হয়ে যাচ্ছে। আমরা চাইছি ব্যাপারটা প্রশাসন স্টেপ নিক, কেন গাছ কাটার বিরুদ্ধে আমরা এমনিতেই। রাতের অন্ধকারে ওন্দার কমলার কাছে এভাবেই একের পর এক গাছ কাটা হয়ে যাচ্ছে, কিন্তু কারা এই গাছ কাটছে স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবে। দেবব্রত রয়েছে, আরো ডিটেল জানবো। দেবব্রত, প্রশাসনের তরফ থেকে কি জানা যাচ্ছে? কারা এই গাছ কাটছে, কি ব্যবস্থা নেওয়া হবে? একদমই দেখো, প্রশাসনের এই বিষয়ে একেবারেই অন্ধকারে রয়েছে, কারণ কারা বা গাছ কাটছে, কে বা কারা রাতের অন্ধকারে এই গাছ কেটে নিয়ে যাচ্ছে তারও উত্তর কারো কাছে জানা নেই। তবে স্থানীয় মানুষ মনে করছেন যে এলাকায় প্রমোটারি রাজ চলছে, কারণ রাস্তার পাশেই যে বড় বড় গাছ, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে গাছ রোপণ করা হয়েছিল, বড় বড় সেই গাছ কেটে নেওয়া হচ্ছে রাস্তার পাশেই যে জমি রয়েছে সেই জমি বিক্রি করার জন্য। এই বিষয়ে কিন্তু জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আমরা বিষয়টা নিয়ে যোগাযোগ করেছিলাম। তিনিও বলছেন যে বিষয়টি তার জানা নেই। সংবাদ মাধ্যমের কাছে সেই খবর শোনার পরেই স্থানীয় প্রশাসন, যে পুলিশ এবং স্থানীয় যে ভূমি বড় বিভাগ রয়েছে তাদেরকে জানানো হয় এবং তারা তড়িঘড়ি ঘটনাস্থলে যান, সরজমিনে তদন্ত করে দেখেন এবং তারা জানাচ্ছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে কে বা কারা এই ধরনের কাজ করছে। কোনো রকম পারমিশন সরকারের কাছে নেওয়া হয়নি, পুলিশ প্রশাসন জানে না, কেউ জানে না কে বা কারা এই ধরনের গাছ কাটছে দিনের পর দিন। কারণ রাস্তার পাশে এই গাছ লাগানো হয়েছিল সৌন্দর্যের জন্য এবং সমাজের বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য, কিন্তু রাতের অন্ধকারে এই দুষ্কৃতীরা গাছ কেটে নিচ্ছে, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বেশ বেশ। না না, একদম না, আমরা কিছু জানি না। দুটো কৃষ্ণচূড়া গাছ, আরো তো অনেক, এইদিকে অনেক গাছ ছিল, সেগুলো তো কাটা হয়ে গেছে। সেগুলো তো এখন নেই স্পটে, সেগুলো এখন কিছু। এখানে একটা স্পটে জেসিবি চলছে, আমাদের গাছগুলো তো ড্যামেজ করছে। হ্যাঁ, সেটা আমি দেখছি, জেসিবিটার সঙ্গে কথা বলছি যে ও কি কি করতে চলছে, কে চালাচ্ছে, এসব সম্বন্ধে আমরা আলোচনা করছি। এটা কি কোনো পারমিশন নেই আপনাদের কাছে? না, কিচ্ছু নেই আমাদের কাছে। আপনারা জানেন না কারা? না না, এটা তো পিডব্লিউডি এরিয়া, এটা পিডব্লিউডি কে পারমিশন নিতে হতো কাটতে গেলে আমাদের কাছ থেকে, কিন্তু পিডব্লিউডি জানে না। হয়তো আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সঙ্গে এখানে কথা বলছি, মানে আপনারা, আমাদের কাছে কোনো অনুমতি, কোনো অনুমতি কিচ্ছু নেই। আপনারা ব্যবস্থা নেবেন? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের তরফ থেকে যতটা ব্যবস্থা নেওয়ার নেবো আমরা। আপনার কাছে আমি প্রথম শুনলাম, কেন ওই রাস্তাটা আমার তো অত যাতায়াত নেই। কাজ দেখতে হলে, কাজের কোনো সুযোগ থাকলে, দেখার সুযোগ থাকলে সেই সময় যাই। তো যেহেতু শুনলাম জিনিসটা, সেহেতু খতিয়ে দেখবো, টিএফও কেও ফোন করে জানাবো, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিকেও জানাবো যে তারা খবর রাখছে কিনা সেই সকল এলাকার গাছ যে কাটা হচ্ছে, কারা রাত্রিবেলা কাটছে, দুষ্কৃতীরা রাত্রিবেলা রাতের অন্ধকারে এরকম ভাবে যদি গাছ কাটতে শুরু করে তাহলে এটা একটা বাজে ঘটনা। আমি পুলিশকে জানাবো, এসপি সাহেবের সাথে কথা বলবো এর পদক্ষেপ নেওয়ার জন্য।